হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা অনেক সময় দেখেছি ইন্টারভিউতে প্রাথমিকের পাঠ্যপুস্তকের নামকরণের সার্থকতা নিয়ে অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে। তো আমরা এই ভিডিওতে প্রাথমিকের পাঠ্যপুস্তকের কয়েকটি নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, প্রাক প্রাথমিকে একটি বই আছে যাকে বিহান নামকরণ করা হয়েছে। বিহান নামটি কেন করা হয়েছে? উত্তর এভাবে বলা যেতে পারে, বিহান শব্দটি সংস্কৃত শব্দ বিহান থেকে এসেছে। বিহান শব্দের অর্থ হলো ভোর বা সকাল। নবোদিত সূর্য, নিশান্ত এবং আনন্দ সহ দিনের সময় বর্ণনা করে এমন অনেক প্রতীকী অর্থ আছে যা একটি নতুন যুগ বা প্রজন্মের সূচনাকে নির্দেশ করে। আর প্রাক প্রাথমিক স্তরও হয় ছাত্র জীবনের নতুন যুগের সূচনা। প্রাক প্রাথমিক স্তরে যখন কোনো শিশু এসে যুক্ত হয় তখন সেও তার এক সুন্দর ভবিষ্যৎ জীবনের সূচনা ঘটায়। যেহেতু এটি তার ছাত্র জীবনের প্রথম বই, তাই এর নামকরণ এমন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মজারু বইটির নামকরণ কেন করা হয়েছে? উত্তর, মজারু শব্দের অর্থ মজা করা। মজারু বইটির মাধ্যমে শিশু মজায় মজায় বিভিন্ন বিষয় জানতে পারবে, যেমন রং, বিভিন্ন আকার, রেখা এবং ছবির মাধ্যমে অনেক বিষয় জানতে পারবে। তাই বইটির নাম এরূপ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কুটুম কাটাম বইটির নামকরণ এরকম কেন করা হয়েছে? এর উত্তর হবে, গাছের ডাল এবং অন্যান্য ফেলে দেওয়া জিনিসপত্র যেমন সুপারির খোসা, নারকেলের ছোবড়া, নারকেলের মালাই, আমের আটি প্রভৃতি জিনিসপত্র দিয়ে তৈরি করা এক ধরনের স্কাল্পচার। এর স্রষ্টা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই শিল্পের কোনো কপি হয় না, প্রতিটি রূপই হয় স্বতন্ত্র। তাই এটিতে বুদ্ধি ও সৃজনী ক্ষমতা বিকাশের একটা বিরাট দিক থাকে। হাতে কলমে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্রের সাহায্যে তাদের মধ্যে যে অভিনবত্ব, সৃজন ক্ষমতা আছে তা ফুটিয়ে তুলতে পারে, আর সেগুলি এই বইটিতে উল্লেখ করা আছে। তাই বইটির নামকরণ এরকম করা হয়েছে। এবং শেষ প্রশ্নটি রয়েছে, বাংলা বইটির নাম পাতাবাহার কেন করা হয়েছে? উত্তর, পাতাবাহার শব্দের অর্থ নানা রঙের পাতাযুক্ত গাছ বিশেষ, অর্থাৎ বিভিন্ন বর্ণের সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ। আর পাঠ্য বইয়ের নামকরণ পাতাবাহার হওয়ার অর্থ হলো পাঠ্য বইগুলিতে প্রত্যেকটি বিষয়ের রং বেরঙের ছবি দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে, যাতে বাচ্চাদের দৃষ্টি আকর্ষিত হয় ও তাদের পড়তে আগ্রহ জাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।